আসসালামু আলাইকুম। একটা আনকমন আনবক্সিং দেখতে পাচ্ছেন, পলিথিন থেকে বের হয়ে গেল একটি টাটকা মোবাইল, সাথে একটি ইয়ারফোন, সাথে আপনারা যদি দেখেন এই তো একটি চার্জার। তো এছাড়া আরেকটি মেনু কার্ড যেটা দিয়ে আমরা এটা কিনেছি। তো যাই হোক, সিলেক্টের প্রয়োজন নেই, জাস্ট মোবাইলটা আপনাদেরকে দেখাই, স্যামসাং A55 5G। তো এটা আনবক্সিং করি। তো প্রথমে একটা ছুরি নিয়ে নিলাম, জাস্ট না এটা দরকার পড়ে না, জাস্ট এখান থেকে টান দিলে এটা খুলে যায়। তো আমার এখন জাস্ট আপনাদেরকে দেখানোর পালা যে মোবাইলটার ভিতরে কি কি রয়েছে। তো দেখতে পাচ্ছেন, আনবক্সিংয়ে সাধারণত আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি জিনিস পাওয়া যায়, আর ফ্যাসিলিটি তেমন উল্লেখ করার বিষয় না, কারণ এটা হচ্ছে আনবক্সিং। জাস্ট খালি বক্সের মধ্যে কী কী পাওয়া যায়, সাথে কী কী পাওয়া গেল, এই সমস্ত বিষয় কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন মোবাইলটাকে সাদা একটি র্যাপিং পেপার দিয়ে মোড়ানো। যাই হোক, মোবাইলটা খুবই স্মুথ, হাতে নেওয়ার সাথে সাথে বুঝে গেলাম যে খুবই দারুণ আর স্মুথ। তো যাই হোক, এখন আমি মোবাইলটাকে অন করার চেষ্টা করতেছি। তো প্রথমে কিছুক্ষণ আমি ক্লিক করে ধরেছিলাম, তো কোনোভাবে চালু হচ্ছে না, আমি মনে করছিলাম কোনো রকম গ্লিচ হবে। তো তারপর যখন আমি আবার দ্বিতীয়বার শক্ত করে ধরলাম, তো দেখতে পারলাম ফাইনালি স্যামসাং গ্যালাক্সি A55 যেই নামটা সেটা কিন্তু শো হয়ে গেল। তো এখন আর খুশি আটকায় কে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অলরেডি রান হতে থাকুক, আমি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আরও কিছু দেখাই যে কী কী আমি সাথে পেলাম কি না। তো আপনাদের সাথে যদি দেখে, আমার কিন্তু কোনো ব্যাক কভার দেয়নি, জাস্ট খালি মোবাইলটাই দিয়ে দিয়েছে, সাথে কিন্তু একটা চিরকুট চিরকুট দিয়ে দিয়েছে। তো চিরকুট আমার কোনো প্রয়োজন নেই, এটাকে আমি সাইডে রেখে দিই। এইটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস, কারণ এটা খুবই কাজে লাগে। তারপর যদি আরেকটা জিনিস দেখায়, দেখতে পাচ্ছেন একটা ক্লিপ দিয়ে দিয়েছে, ছোট্ট একটা ক্লিপ, কিন্তু খুবই শক্তিশালী হবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে আমি দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইলটা অলরেডি এখন রান হয়ে গেছে, জাস্ট এটাকে এখন রান করার পালা। তো ফাইনালি আমি পরবর্তীতে এটাকে ব্যবহার করে ভালো একটি ফিডব্যাক পেলে, অথবা ফিডব্যাক যদি নাও পাই, তাও আপনাদেরকে ভালো একটি ফিডব্যাক দিব যে এটা কেমন কী ফ্যাসিলিটি দেয়, কেমন কি এটার ইউজিং এক্সপেরিমেন্ট। তো যাই হোক, এটা আমার তেমন গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা রান হচ্ছে। তো আমি কিছুক্ষণের জন্য এটা রান করি, কারণ মাত্রই এটাকে আমি অন করলাম। তো এটাকে কিছু ফাংশন আছে যেগুলোকে অন করে দিতে হবে। তো আমি আমার মতো করে কিছু ফাংশনগুলো অন করে দিচ্ছি। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন। আর দেখতে পাচ্ছেন এই যে ফাইনালি এটা অ্যাপ্রুভ হয়ে গেল। এখন জাস্ট খালি এটাকে ব্যবহার করার পালা। আমার সব কিছু ওভারঅল স্মুথ লেগেছে, জাস্ট খালি ওপেন হতে একটু সময় নিয়েছে, প্রায় 1 মিনিট 1.5 মিনিটের মতন সময় নিচ্ছে। তো যাই হোক, আমি ভিতরে দেখলাম সব কিছু স্মুথ আছে। তো আমার এখন তেমন রিভিউ দেওয়ার ইচ্ছা নেই, জাস্ট খালি আনবক্সিংয়ের যে বিষয়টা ওটা দেওয়ার ইচ্ছা। তো আমি একটা ছবি তুলে নিলাম যে দেখি ছবিতে কেমন দেখা যায়। দেখতে পাচ্ছেন ছবিতেও তেমন স্পষ্টই দেখা যায়। তো যাই হোক, আমি এখন এটাকে সাইডে রেখে দিই। সাইডে রাখার পর আপনাদেরকে দেখাই যে আমি সাথে কী কী পেলাম। একটি ভালো চার্জারের, দেখতে পাচ্ছেন আমি একটু কেবলটাকে ভালো করে দেখে নিচ্ছি যে কেবলটা কেমন। তো কেবলটার দুই পাশে যেহেতু স্টিকার লাগানো, তাই আমাকে স্টিকারগুলোকে ছিঁড়ে নিতে হলো। আর কেবলটা বেশ লম্বা, প্রায় 2 হাতের মতন হবে। তো আমি যদি দেখাই চার্জারের সাথে, আমি কিন্তু এটা আমার প্রয়োজন নেই, এগুলোও প্রয়োজন নেই আমার। এখান থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি সাইডে সরিয়ে দিই। তো এটাও প্রয়োজন নেই, কারণ এগুলো এখানে ফোকাস নষ্ট করতেছে। তো যাই হোক, এটাকেও আমার প্রয়োজন নেই। এখন জাস্ট আমার প্রয়োজন হচ্ছে মোবাইল, চার্জার আর হচ্ছে ইয়ারফোন। তো যাই হোক, চার্জারটাকে এখন আনবক্সিং করি, দেখি চার্জারটা কত ওয়ার্ডের দিল এবং কেমন চার্জার। তো আমি প্রথমে শিওর ছিলাম না যে কত ওয়াটের চার্জার দিবে, কিন্তু যখন এটা হাতে পেলাম, যাই হোক খুব ভালো লাগলো যে ভালো মানের একটা চার্জার আমার হাতে পেয়ে গেলাম। তো এটা কিন্তু গিফট চার্জার, ঠিক আছে। তো যাই হোক, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই চার্জারের যে কেবলটা আমাকে দিয়েছে, এটা কিন্তু 2 পাশ দিয়েই চার্জ লাগানো যায়। আমি একটু মজা করলাম, এটা কিন্তু নিকশা দেওয়া আছে যে কোন পাশ দিয়ে চার্জ দেওয়া লাগে। এক পাশ দিয়ে চার্জ লাগাবেন, আরেক পাশ দিয়ে মোবাইলের চার্জ বাটনে লাগাবেন। তো যাই হোক, আমার এগুলো প্রয়োজন নেই। এখন জাস্ট খেলে আপনাদেরকে দেখাবো যে হেডফোনটা আমাকে কিন্তু হেডফোনটা তারা গিফট করেছে। আপনারা আপনাদের মতো করে যে ব্রাঞ্চ থেকে নেন না কেন মোবাইল, আপনারা চেয়ে নেবেন যে আমাদের সাথে গিফটটা দিয়ে দেন। তো যাই হোক, এটাও কিন্তু সাথে পেয়ে গেলাম। আর তেমন কিছু নেই, এই হচ্ছে মোবাইল, একটা চার্জার, একটা চার্জার কেবল, আর একটি সাথে গিফট একটা ইয়ারফোন। এই হচ্ছে মোবাইলের সব কিছু বিষয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।